করে নাই, বাহ্যিক ভাবে উনি মুসলমান, নবীর কাছে আসা যাওয়া করেন, মহাব্বত করেন, কিন্তু কলবের ভিতরে অন্তরের ভিতরে ঈমান জাগ্রত হয়নি। কথাটা এই জন্য বলতেছি, আমরা আজকে বাংলাদেশের মুসলমানদের বিপদে আছি। কত ওয়াজ, কত নসিহত, কত কিছু করি, আমাদের বিপদটাও এইটা। আমাদের ইসলামের ইমান ভাষা ভাষা বাহিরে আছে, মুখের মধ্যে আছে, কলবাল দিয়ে অন্তরের ভিতরে কিন্তু সেই ইমান জাগ্রত হয় নাই। যেদিন আমার আপনার হৃদয়ের ভিতরে কলবের গভীরের মধ্যে গিয়া ইমান জাগ্রত হবে, সেই দিন এই জমিনের ভিতরে কালেমায়ে তাওহীদের ঠান্ডা ছাড়া আর কোন মানুষের ঠান্ডা থাকবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা মুসলমান, উনি মুনাফিক না, নাউযুবিল্লাহ, কিন্তু ভিতরে এখনো জায়গা পায় নাই, চেষ্টা করতেছে। তাফসীরের ভিতরে লেখা আছে, একদিন উসমান ইবনে মাযুন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আল্লাহর নবী উসমানকে দেখে মুস্কি মুস্কি হাসে। নবীজি বলেন, ভাই উসমান, তুমি কি আমার সামনে একটু বসবা? অর্থাৎ রাসূলের মনের মধ্যে আছে আজকে ভাইয়ের সঙ্গে কিছু কথা বলবেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসছি তো বসার জন্যই। এটা বসেই বলেই উসমান বসে গেছেন নবীর সামনে। আল্লাহর রাসূল আর উসমান মুখোমুখি, সামনাসামনি, দুই ভাই একদম নিকট থেকে কাছাকাছি খুব রুদ্রতার কথা বলতেছেন। গুরুত্বপূর্ণ কথা আলোচনা শুরু হয়েছে। এই উসমান ইবনে মাযুন তিনি নিজেরা একটা পেশ করছেন হাদিস। আমরা দুই ভাই কথা বলতেছিলাম, নবীর সঙ্গে কথা বলতেছিলাম, গুরুত্বপূর্ণ কথা মাত্র শুরু হয়েছে। আমি দেখলাম কি হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে দৃষ্টিশক্তি সরাই নিয়া ওনার চোখের দৃষ্টি আকাশের দিকে আপনি তাকাই। রাফা ইলা সামা ওয়াক্তান তাওয়িলা, অনেকক্ষণ এমনি। ওসমান তো এমনি বসে আছে। ইয়া আল্লাহ, ভাই রাসূল আমার সঙ্গে কিছু কথা বলতেছিলেন, হঠাৎ করে আমার দিকে দৃষ্টি শক্তি সরাইয়া আকাশ দিকে তাকাই দিয়েছে। ওসমান বসা অনেকক্ষণ যাবৎ আসমানের দিকে তাকায়া ধীরে ধীরে দৃষ্টি শক্তি নিচের দিকে নিয়ে আসছেন। কিন্তু ওসমান বলেন, আল্লাহ নবীর দৃষ্টি শক্তি নিচের দিকে আসার পর আমার দিকে আর তাকায় না। আল্লাহ নবীর ডান দিকে এরকম ফিরে গেছেন, আমি এই সামনে বসা নবীকে ডান দিকে ফিরে গেছে। ডান দিকে ফিরি, ওই দিকে যেন কারোর সঙ্গে কথা বলছেন। কথা বলতে বলতে এইভাবে একবারে মাথুকে নিচু করি, কানে কানে কথা করার মতো কথা কয়, শরীরকে এই দিকে ঝুঁকাই দিয়েছে নিচের দিকে। তবু আমি তাকাই রুচি, আমি কিচ্ছু বলি না। অনেকক্ষণ এই অবস্থা দেখলাম। তারপরে দেখলাম আবার আমার নবী আকাশের দিকে আবার তাকিয়ে আছেন, দ্বিতীয়বার তাকিয়ে আছেন। অনেকক্ষণ তাকানোর পরে এবার দৃষ্টি শক্তি নিচের মধ্যে আসছে। নিচে আসিয়া এবার ওসমানকে বল, ওসমান ভাই বসো, তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলি। ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতবার আপনার দরবারে আসা যাওয়া করলাম, কিন্তু কোনদিন তো এই অবস্থা দেখে নাই, আজকে যে অবস্থা দেখেছি। রাসূল বললেন, ওসমান তুমি কে দেখেছ? সব দেখেছি আমি, আজকে সব দেখেছি। আপনি আমার সঙ্গে কথা বলতেছিলেন, হঠাৎ করে দৃষ্টি শক্তি আকাশের দিকে নিয়ে গেলেন।
অনেকক্ষণ পর্যন্ত তাকিয়ে রইলেন, আবার চোখ নামাই আনলেন, আবার ডান দিকে ফিরে গেলেন, আবার অনেক যুগে যুগে তার সঙ্গে কথা বললেন, আবার আকাশের দিকে তাকাইলেন। আমি বুঝতে পারলাম না আমি আপনার সামনে বসা, কথা হচ্ছিল আমার সঙ্গে, আপনি হঠাৎ করে দৃষ্টি শক্তিকে এরকম উপরের দিকে নিলেন কেন? আল্লাহু আকবার। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান, তাইলে তো তুমি সব কিছু আজকে দেখে ফেলছ, তুমি যা বলেছ সব ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ আগে ওনার দূত আমার কাছে প্রেরণ করেছিলেন, ফেরেশতা প্রেরণ করেছিলেন। সেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক আমার উপরে একটি কোরআন শরীফের আয়াত নাযিল করেছে। এই আয়াতটা নিয়ে যখন ফেরেশতা আসতেছিল, সেই জন্য ফেরেশতার দিকে আমি আকাশের দিকে তাকাইছি। ফেরেশতা আসিয়ার ডান পাশে বসতে, আমি ডান দিকে বসে গেছি। ফেরেশতার কথাবার্তা বলছি, ওহি আমাকে দান করছেন আয়াতটি, আয়াতটা আমি মুখস্থ করে নিয়েছি। এরপরে ফেরেশতা যখন বিদায় নিয়ে যায়, আমি আবার ফেরেশতার দিকে তাকাই রয়েছি। এই হলো আসল কাহিনী। আল্লাহু আকবার। এই কথা বলার পরে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরসালাল্লাহু ইলাইকা, আপনার কাছে কি আল্লাহ পাক দূত পাঠাইছেন নাকি ফেরেশতা? কই, জি হ্যাঁ, আমার কাছে ফেরেশতা পাঠাইছেন। কি নিয়ে পাঠাইছেন? ওগো নবীজি, আমার একটু শুনতে মন চায়, আমি একটু জানতে চাই আজকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক আপনার কাছে কি নাযিল করেছে। এবার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই, আজকে আয়াত নাযিল করছে একটু আগে এটা, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।